আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই তো আজকে বাসায় যা রান্না করা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করা হয়েছিল হাঁসের মাংস, নারিকেলের ঝোল, সাথে ছিল রুটি পিঠা মানে চালের আটার রুটি, আর ছিল সাদা ভাত বাচ্চাদের জন্য, যদি মাংস দিয়ে কেউ ভাত খেতে চায়। তো রান্না বান্না শেষ করে কিন্তু দোতলায় চলে এসেছি। আজকে ভিডিওটা স্টার্ট করেছি নিচ থেকে, রান্না বান্না উপরে নিয়ে আসার পর। তো এই বড় ছেলেকে খাবার দিলাম, সে বসে বসে খাচ্ছে। তো এরপর এখন আমি গোসল করেও বের হয়ে এসেছি। এখন কাপড় চোপড় কোথায় নেড়ে দিব সেটাই খুঁজে পাচ্ছি না জায়গা। আসলে প্রতিটা দড়ি ভরা কাপড় চোপড়ে, একদম অবস্থা খুবই খারাপ। বাইরে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। তো আমি বেলকনিতে কিন্তু পলিথিন সেলাই করে দড়ি দিয়ে টানিয়ে দিয়েছি, যাতে করে বৃষ্টির যে ছিটা ফোঁটা এগুলো যেন ঘরের ভিতরে না আসে। আসলে জোরে একটা বাতাস হলে, দমকা হাওয়া জোরে একটা ছুটলেই দেখা গেছে বৃষ্টির পানিটা একেবারে ব্যালকনির মধ্যে চলে আসে। যেহেতু ব্যালকনিটা খুবই ছোট, 1-1.5 হাত আর কি চওড়া, তো এই জন্য বৃষ্টির পানি ঘরের ভেতর চলে আসে। এই জন্যই আমি পলিথিন দিয়ে দিয়েছি। এই দিক থেকে ছোট রুমে, মানে গেস্ট রুম বলতে যে রুমটা আমরা রেখেছি, সেই রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি নিজের মতো করে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপর এই তো দুপুরে খাওয়ার জন্য আমি নিজের জন্য খাবার নিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে 3:45। তো এই 2 পিস মাংস, সাথে একটু নারকেলের ঝোল আর রুটি নিয়ে আমি এখন খেতে বসে পড়বো। সবার খাওয়া শেষ, সবাই খেয়ে নিয়েছে এক এক করে। শুধু আমার খেতে খেতেই দেরি হয়ে গেছে, যেহেতু অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে গোসল করে বাথরুম ধোয়ার পর বের হয়েছি, অনেক কাজ করেছি। আজকের রুটিগুলো একদম সফট এবং এতটা নরম তুলতুলে হয়েছে কি বলবো। এগুলো কিন্তু আর কি চাল ভাঙিয়ে যে গুঁড়ি করা শুকনো চালের, সেটা না, এটা কিন্তু প্যাকেট গুঁড়ি, বাজার থেকে কেনা। আমার শ্বশুরাব্বু গতকালকে রাত্রে 2 কেজি আর কি চালের গুঁড়ি কিনে এনেছিল, প্যাকেট যেগুলো থাকে সেইগুলো। আসলে আজকে যেহেতু ছুটির দিন, শনিবার, কালকে থেকে আবার স্কুল খোলা, তো হাঁস তো রেডি করাই ছিল ফ্রিজে, তো সেজন্যই আর কি রান্নাবান্না এগুলো। তো এরপর শাশুড়ির কাছ থেকে কিছু জিনিস নিয়ে আসলাম, থালাবাটি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার এই দোতলায় 2-1 জন মেহমান আসলে আমি আর কি কিসে করে খেতে দেবো এমন কিছুই নেই। আসলে আপনাদের ভাইয়া বলছে যে এখন কিছু কিনবে না, শোকেস বানানো হোক তারপর থালা বাসন কিনবে, কারণ কেনা হলেই তো সেটা রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হবে। সেই জন্য তো এই কিছু থালাবাটি আমার শাশুড়ি দিয়েছে আমাকে, আর তার কাছ থেকে আমি চেয়ে এনেছি যে 2-1 জন মানুষ আসলে আমি কিসে আর কি খেতে দিব, তাদেরকে আপ্যায়নের জন্য 2-1টা থালাবাটি তো প্রয়োজন ভীষণ। তো এই তো 6টা কাপ, 6টা পিস আর 2-3টা বাটি কাচের, আর সাথে এনেছি স্যুপের বাটি, স্যুপের চামচ, আর এনেছি সাদা কয়েকটা বাটি, একদম সাদা, আমার ভীষণ ভালো লাগে ওই বাটিগুলো। আসলে এই বাটিগুলোতে একটু সেমাই বা একটু নুডলস এগুলো সার্ভ করা যায়। তো এই জন্যই আমার কাছে নেই বললেই চলে এমন কিছু সার্ভ করার মতো। তো আপাতত আর কি ব্যবহার করার জন্য। এরপর একটা জগ দিয়েছে আমার শাশুড়ি আম্মু, সাথে দিয়েছে একটা তেলের জার। এটা দুটো করে ছিল আর কি, আমার শাশুড়ি আম্মুর কাছে দুটো ছিল, একটা আমাকে দিয়েছে, একটা আমার ছোট যাকে দিয়েছে। আমার শাশুড়ি এবার যাই কিনুক না কেন সব কিছুই দুইটা দুইটা করেই কেনে, তার ছোট ছেলেকে একটা দেওয়ার জন্য, বড় ছেলেকে একটা দেওয়ার জন্য। তো জগও ছিল দুইটা, আমি একটা এনেছি, আমার ছোট যাকে একটা দিয়েছি। তো সেগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এগুলো অনেক দিন যাবৎ শোকেসের মধ্যে ছিল, তো ধুলোবালি পড়েছিল, সেগুলো আমি পরিষ্কার করে এখন সাজিয়ে নিচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার টুকটাক জিনিস আগে থেকে ছিল, এটা ছোট্ট একটা মিনি শোকেস, সেটার মধ্যে আমি আপাতত রেখেছি। আপনাদের ভাইয়া বলেছে এখন সোফা বানাতে দিবে কয়েকদিনের মধ্যে, কাঠ টাঠ কেনা একদম রেডি। তো সোফা কমপ্লিট হওয়ার পর সে একটা নাকি ওয়াল শোকেস বানাতে দিবে। তো এখনও সেটা কমপ্লিট হতে হতে বা সেটা ঘরে আসতে আসতে 2-1 বছর লেগে যাবে। তো আপাতত আর কি 2-1 জন মেহমান আসলে আমি যাতে আপ্যায়ন করতে পারি, সেই জন্যই আর কি এগুলো আনা আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। তো আম্মুকে একবার বলায় আম্মু অনেকগুলো থালা বাসন বের করে দিয়েছে। তবে তার কাছে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে, আমি আনিনি। সে বলেছিল এনে রাখবো কোথায়, রাখার জন্য তো একটা জায়গা দরকার। সে বলেছে যখন শোকেস বানানো হবে তোমাদের, তখন 2 জনকে সমান ভাগ করে দেয়া হবে।
এখন আমার কাছে থাক, হয়তো ওখানে নিয়ে গেলে বাচ্চাদের মাঝখানে আর কি ভেঙে টেঙে যেতে পারে, সেই জন্য আর কি অত কিছু দেয়নি আর কি। আমাকে আনতে বলেছিল, আমি আনিনি ইচ্ছে করে। তো যে কয়টা খুব বেশি প্রয়োজন সেই কয়টাই এনেছি, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে শাশুড়ি আম্মুর কাছ থেকে এগুলোই গিফট বলুন, উপহার বলুন, এগুলোই পেলাম। তো সেগুলোই শেয়ার করলাম, বেশি বড় করলাম না ভিডিও। আসলে আজকে সেরকম কাজের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ইচ্ছে করেই করিনি। প্রতিদিন একই ভিডিও দেখতে কেমন লাগবে সেটা ভেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।